আজ এমন একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যে আমাদের সবকিছুই চাই। অর্থ চাই, সম্পত্তি চাই, ভালো ফ্যামিলি চাই, নাম যশ সবকিছু চাই। মানে যার কাছে আমরা যা দেখি আমাদের সবকিছুই চাই। কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে জীবনে কিন্তু সবকিছু পাওয়া যায় না, কিছু না কিছু কিন্তু বাদ থেকেই যাবে। একটা সময় ছিল যখন আমরা একদম ছোট ছিলাম, আপনারা অনেকেই জানেন যে সেই সময় পাড়ায় সব বাড়িতে টিভিও ছিল না, এবং যে বাড়িতে টিভি ছিল সবাই সেই বাড়িতে টিভি দেখার জন্য ভিড় করত। আর আজ এই সোশ্যাল মিডিয়ার যুগে এমন কিছু জিনিস আছে যা সবার কাছেই আছে, সবার কাছে, সর্বস্তরের মানুষের কাছেই আছে। কিন্তু তারপরেও যেটা আমাদের কাছে নেই, আমাদের পুরোপুরি ফোকাস কিন্তু তার উপর থাকে যে ওই জিনিসটা কেন নেই। ওই জিনিসটা পেলেই মনে হয় আমি খুব ভালো থাকবো, খুব আনন্দে থাকবো। কিন্তু যে জিনিসটা আমাদের কাছে আছে সেই জিনিসটার প্রতি আমাদের কিন্তু কোনো কৃতজ্ঞতা থাকে না, যে আমার কাছে এই সুযোগ সুবিধাটুকু আছে, এর জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই। বরং যেটা নেই সেটার প্রতি আমরা সবসময় একটা টান অনুভব করি, একটা আকর্ষণ অনুভব করি। ওই জন্য আমরা ছোট থেকে একটা প্রবাদ সবাই পড়েছি যে নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। এটা হচ্ছে মানুষের নেচার। যে জিনিসটা আমাদের কাছে নেই সে জিনিসটা হয়তো অতটা মূল্যবান কিছু নয়, সেটা আমাদের জীবনে আসলে হয়তো আমাদের জীবনে এমন কিছু হেরফের হবে না, কিন্তু তা সত্ত্বেও আমাদের সেটাই চাই। এবং এই চিন্তার জন্য কিন্তু মানুষের মধ্যে সবসময় একটা ডিস্যাটিসফ্যাকশন কাজ করে, সবসময় একটা অশান্তি যেন কুড়ে কুড়ে খায়, যে কবে ওই জিনিসটা পাবো, কিভাবে ওই জিনিসটা পাবো। এবং সোশ্যাল মিডিয়া দৌলতে আমরা আজ এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যে সারা বিশ্বের সমস্ত তথ্য আমাদের হাতে রয়েছে, এবং সোশ্যাল মিডিয়ায় যাকে আমরা যেরকম দেখছি, যার লাইফ আমরা যেরকম দেখছি, আমাদের ঠিক সেরকমই হতে হবে, সেই সব কিছুই পেতে হবে। এইরকম একটা চিন্তাধারা কিন্তু বহু মানুষের মধ্যে কাজ করে। কিন্তু আমরা যাকে ফলো করার চেষ্টা করছি তার জীবনে যে না পাওয়াগুলো আছে সেগুলো কিন্তু আমরা একসেপ্ট করি না, সে যা পেয়েছে সেগুলোকে আমরা পেতে চাই। এসব থেকে বেরোনোর জন্য সবার আগে মনে রাখতে হবে ঈশ্বর কিন্তু জীবনে সবাইকে সবকিছু দেয় না। কিছু না কিছু অসম্পূর্ণতা, কিছু না কিছু গ্যাপ, কিছু না কিছু না পাওয়া কিন্তু সবার জীবনে আছে, এবং সবাই কিন্তু সেভাবেই চলেছে, সেভাবেই সবাই বেঁচে আছে। আপনার কাছে যদি দেখা যাবে অর্থ সম্পত্তি প্রচুর আছে, পরিবারে কিছু না কিছু অশান্তি রয়েছে। আবার আপনার পরিবারের দিক থেকে আপনি খুবই সুখী, কিন্তু আপনার অর্থনৈতিকভাবে কষ্ট রয়েছে, অর্থনৈতিক সমস্যায় ভুগছেন। তো কিছু না কিছু না পাওয়া কিন্তু সবসময় আমাদের সাথে চলতেই থাকে, এবং এর জন্য কিন্তু কষ্ট না পেয়ে যেটা আছে তার জন্য গ্রেটফুল থাকুন, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানান যে এটুখানি তো আমার কাছে আছে, অনেকের কাছে এটুকুও নেই। সবার জীবনে কিছু না কিছু অসম্পূর্ণতা কিন্তু আছে। সোশ্যাল মিডিয়ায় আপনি যাদের দেখে ভাবছেন যে এরা জীবনে খুব সুখী, খুব আনন্দে আছে, গিয়ে দেখবেন যে তাদের জীবনে কোনো না কোনো কষ্ট আছে, কিছু না কিছু না পাওয়ার যন্ত্রণা আছে, এবং সেটা মেনে নিয়েই তারা কিন্তু জীবনে এগিয়ে চলেছে। তো শুধু তাদের পাওয়াটা দেখলে হবে না, তাদের না পাওয়াটাও দেখতে হবে। তাহলে বুঝতে পারবেন যে আপনার সাথে তার খুব একটা তফাৎ নেই, এবং যে জিনিসটা আমাদের কাছে নেই সেটাই আমাদের কাছে বেশি মূল্যবান মনে হয়, অথচ তার থেকেও ভ্যালুয়েবল জিনিস হয়তো আমাদের কাছে আছে। মজার ব্যাপার হচ্ছে এটাই। সেই জন্য জীবনে যা পেয়েছেন তার জন্য সবসময় ঈশ্বরের কাছে কৃতজ্ঞ থাকুন, ঈশ্বরকে ধন্যবাদ জানান। ঠিক আছে? তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।